গতকাল আমরা ইন্ট্রোডাকশন করেছিলাম সিআরডিআই সিস্টেম নিয়ে, অর্থাৎ কমন রেল ডাইরেক্ট ইনজেকশন সিস্টেম। এই কমন রেল ডাইরেক্ট ইনজেকশন সিস্টেমের বেসিক্যালি গতকাল আমরা যেটা নিয়ে আলোচনা করেছিলাম, কিভাবে সিস্টেমটা আমরা নিয়ে এলাম, কেনই বা সিআরডিআই সিস্টেমের দরকার পড়লো, অর্থাৎ বেসিক্যালি এটার আমরা অ্যাডভান্টেজ এবং বেনিফিট এই দুটো পার্ট নিয়ে ডিটেলে আলোচনা করেছিলাম। তার সাথে এই গোটা সিস্টেমটা কিভাবে কাজ করে একটা তার ওভারভিউ আমরা আলোচনা করেছি। আজকে কিন্তু আমরা একটু ডিটেলে যাব, অর্থাৎ কমন রেল ডাইরেক্ট ইনজেকশন সিস্টেম বা কমন রেল ডিজেল ফুয়েল সিস্টেম বলতে যেটা বোঝায়, সেই সিস্টেমটার মধ্যে কি কি পার্টস আছে। পার্টসের সাথে সাথে আমাদেরকে জানতে হবে এর কতগুলো সার্কিট সম্বন্ধে। আমি আসছি কি কি সার্কিট আছে এর মধ্যে। যদিও এই সার্কিটগুলো কিন্তু তোমার কোনো ইলেকট্রিক্যাল সার্কিট নয়, এখানে ইলেকট্রিক্যাল যে কাজটা হয় সেটা আমরা গতকাল আলোচনা করেছিলাম যে ইঞ্জিন ম্যানেজমেন্ট সিস্টেম বলে একটা সিস্টেম আছে। সেই ম্যানেজমেন্ট সিস্টেমের একটা পার্ট হলো ইলেকট্রনিক কন্ট্রোল ইউনিট বা ইসিইউ, ওটাকে আমরা ইসিএমও বলে থাকি, ইলেকট্রনিক কন্ট্রোল মডিউল বলে থাকি। এর দ্বারা টোটাল কাজটা কিছু সেন্সার এবং অ্যাকচুয়েটরের মাধ্যমে আমরা করে থাকি। তো এই ব্যাপারে ডিটেলে আমরা যখন ইঞ্জিন ম্যানেজমেন্ট সিস্টেম পড়বো তখন জানবো। তো তার আগে আমরা গতকাল আরেকটা বিষয় নিয়ে আলোচনা করেছিলাম যে যে সিআরডিএস সিস্টেমটা, এই সিস্টেমটা কিন্তু কোনো অটোমোবাইল ম্যানুফ্যাকচারার যারা আছে তারা কিন্তু এই সিস্টেমটা তারা ম্যানুফ্যাকচারিং করে না। বিশেষ করে এখানে আমাদের মোটামুটি তিনটে কোম্পানির আমি নাম বলেছিলাম, একটা হচ্ছে বস, একটা হচ্ছে ডেনসো, একটা ডেলফি। এই তিনটে কোম্পানি তারা কিন্তু এই টোটাল সিস্টেমটাকে তারা প্রোডাকশন করে। এবং যে কোম্পানি ম্যানুফ্যাকচার, অর্থাৎ ধরো সেটা টাটা হতে পারে, মাহিন্দ্রা হতে পারে, মারুতি সুজুকি হতে পারে, বা আদার্স হুন্ডাই বলো, হোন্ডা বলো, হ্যাঁ, রেনো বলো, যা যে কোনো কোম্পানি থাক না কেন, তারা কিন্তু এই তিনটে কোম্পানির কাছ থেকেই এই সিআরডিআই সিস্টেমটাকে তারা নেয় এবং নিয়ে তাদের গাড়িতে এই সিস্টেমটাকে তারা ইনস্টল করে। তো এই যে সিস্টেমটা আছে, এই সিস্টেমটার যেটা মেন জিনিস সেটা হলো এর তিনটে বেসিক সার্কিট আছে। এই তিনটে সার্কিটের সাথে সাথে আমাদেরকে এখানে একটা ছবি আছে যেটাকে বলছি আমরা লাইন ডায়াগ্রাম। এই ডায়াগ্রামটাকে একটু ভালো করে মাথার মধ্যে ঢোকাতে হবে। এই ডায়াগ্রামটা যদি আমরা একবার বুঝতে পেরে যাই, তাহলে কিন্তু সিআরডিআর সিস্টেম সম্বন্ধে আমাদের যে ধারণাটা তৈরি হবে, সেখান থেকে যে কোনো ধরনের আগামী দিনে যদি এই সিস্টেমটার অনেক কিছু যদি রদবদল হয়, তাহলেও কিন্তু আমরা সেটা খুব সহজে অ্যাডপ্ট করে নিতে পারবো, বা ওই সিস্টেমটাতে আগামী দিনে যখন প্র্যাকটিক্যাল ফিল্ডে আমরা কাজ করব, তখন কিন্তু আমাদের কোনো সমস্যা হবে না। দেখো এখানে তিনটে কালারের এই ছবিটা করে দেওয়া আছে। সবচেয়ে ইম্পর্টেন্ট যে কালার সেটা হচ্ছে রেড আছে। যেই জায়গাটাকে আমরা রেড করে রেখেছি সেটার একটা সার্কিট আছে। দেখো রেড, কোটা রেডটা কোথায় কোথায় যাচ্ছে। একটা আছে ব্লু, আরেকটা হচ্ছে তোমার একটু ইয়েলোইশ কালার আমি করে রেখেছি, অর্থাৎ খানিকটা ইয়েলোইশ, একটা হলুদ আছে, একটা লাল আছে, একটা নীল। এই যে তিনটে কালারের তিনটে সার্কিট এখানে আমরা দেখিয়ে রেখেছি। সার্কিট বলতে এর আগে আমরা যখন ইন্ডিভিজুয়াল পাম্প নিয়ে আলোচনা করছিলাম, অর্থাৎ আমরা ধরো ইনলাইন ফুয়েল ইনজেকশন পাম্প বা তোমার আমরা যখন ডিস্ট্রিবিউটর টাইপ পাম্প নিয়ে আলোচনা করেছিলাম, তখন ফুয়েল ফিড সিস্টেম আলোচনা করতে গিয়ে আমরা ট্যাঙ্ক থেকে এফআইপি পর্যন্ত এই জায়গাতে একটা সার্কিট বলেছিলাম, আর এফআইপির পরে একটা সার্কিট বলেছিলাম। ট্যাঙ্ক থেকে এফআইপি পর্যন্ত এই যে রাস্তাটা, এটা ছিল আমাদের লো প্রেসার জোন, বা এটাকে আমরা লো প্রেসার সার্কিট দিয়েও আমরা বলে থাকতে পারি। আরেকটা ছিল তোমার এফআইপির পর থেকে ইনজেক্টর পর্যন্ত যে জোনটা, এটাকে বলছিলাম আমরা হাই প্রেসার জোন, বা এখানে বলছিলাম হাই প্রেসার সার্কিট। এখন ওখানে কিন্তু সার্কিট কথাটা আমরা উল্লেখ করতাম না। বেসিক্যালি সিআরডিআই সিস্টেমটা একটা হচ্ছে কম্প্যাক্ট জিনিস, এই জন্য এখানে আমরা এই সার্কিট কথাটা ইউজ করছি। এবং তোমরাও এখানে লো প্রেসার, হাই প্রেসার এবং ফুয়েল লিক ব্যাক বা রিটার্ন, মানে অ্যাকচুয়ালি এটা ফুয়েল রিটার্ন সার্কিট, এখানে লিক ব্যাক এন্ড রিটার্ন বলে লেখা আছে, তোমরা এটাকে ফুয়েল রিটার্ন সার্কিট হিসাবে লিখে রাখবে। লো প্রেসার সার্কিট, হাই প্রেসার সার্কিট আর ফুয়েল রিটার্ন সার্কিট, এই তিনটে সার্কিট বেসিক্যালি আমাদের সিআইডিআই সিস্টেমে আমরা দেখে থাকি। এর মধ্যে দেখো তোমরা একদম বাঁ দিকে নিচের দিকে এসো, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা ট্যাঙ্ক, এটা হচ্ছে ফুয়েল ট্যাঙ্ক। এই ফুয়েল ট্যাঙ্কের মধ্যে কি থাকছে না, এখানে ফুয়েল ফিড পাম্প থাকছে। ফিড পাম্পের কাজ কি, বেসিক্যালি এখানে যেটা পাম্প থাকছে সেটা ইলেকট্রিক্যাল পাম্প আছে। অলরেডি আমরা ডিস্ট্রিবিউটর টাইপ ফুয়েল ইনজেকশন পাম্প যখন আলোচনা করেছিলাম, তখন আমরা দেখেছিলাম যে ওই ডিস্ট্রিবিউটর পাম্পটার মধ্যে ইনবিল্ড একটা ট্রান্সফার পাম্প থাকছে।
সিমিলারলি এখানেও এই যে এখানে হাই প্রেসার পাম্প যেটা লাগানো আছে, এই হাই প্রেসার পাম্পের মধ্যেও কিন্তু একটা ট্রান্সফার পাম্প আছে, এটা কিন্তু নোট করে রাখবেন। হাই প্রেসার যে পাম্প আছে, এই হাই প্রেসার পাম্পটা হচ্ছে আমার সিআরডিএ ইঞ্জিনই কেবলমাত্র থাকে। এই হাই প্রেসার যে ফুয়েল পাম্প, এই হাই প্রেসার ফুয়েল পাম্পটার মধ্যে একটা ইনবিল্ট ট্রান্সফার পাম্প থাকে। এই ইনবিল্ট ট্রান্সফার পাম্প থাকা সত্ত্বেও আমরা অধিকাংশ গাড়িতেই এখানে ইলেকট্রিক্যাল ফুয়েল ফিড পাম্পটা ট্যাঙ্কের মধ্যে মানে লাগিয়ে রাখি। আবার কিছু গাড়িতে এই পাম্পটা থাকে না, একদম সরাসরি ট্রান্সফার পাম্প দিয়ে এখানে পাম্প করা। কিন্তু আমি যেটা বললাম, ম্যাক্সিমাম গাড়িতে ইলেকট্রিক্যাল ফিড পাম্প ট্যাঙ্কের ভিতরে লাগানো হয়, এবং এখানে যে আমার হাই প্রেসার পাম্পটা আছে, এই পাম্পের সঙ্গে যে ট্রান্সফার পাম্পের যে ফাংশন আছে, সেই ফাংশনটা সেটার কাজ কিন্তু করে যায়। অর্থাৎ এখানে দুটো টাইপের ফিড পাম্প আমরা লাগিয়ে রেখেছি। একটা হচ্ছে ইনবিল্ট ট্রান্সফার পাম্প করে দেওয়া আছে, যেটা আছে আমার ফুয়েল ফিড, আমার যেটা ফুয়েল ইঞ্জেকশন পাম্প বা হাই প্রেসার পাম্প যেটা আছে সেই পাম্পের মধ্যে আছে। আর একটা পাম্প যেটা আমার নর্মাল ইলেকট্রিক্যাল টাইপ ফুয়েল ফিড পাম্প, সেই ফিড পাম্পটা আমরা কোথায় লাগিয়ে রেখেছি না, ইঞ্জিনের যে ট্যাঙ্ক আছে সেই ট্যাঙ্কের মধ্যে ওটাকে আমরা লাগিয়ে রেখেছি। এবারে আমরা আগের যে সিআরডিএ ছাড়া যে আমার কনভেনশনাল মেথডের যে ফুয়েল ফিড সিস্টেম ছিল, সেখানে আমরা কি দেখেছিলাম না, ফুয়েল ফিড পাম্প থেকে ফুয়েলটা লো প্রেসার জোনের মাধ্যম দিয়ে কোথায় আসবে না, আমার আসবে ফুয়েল ফিল্টারে আসবে। সবার প্রথম ওই ফুয়েলটাকে ফিল্টার করতে হবে। ফিল্টার করার পর ওই ফুয়েলটাকে আমাকে পাঠাতে হবে এফআইপি তে। এখানে এফআইপি বলে কিছু নেই, এখানে যেটা আছে সেটা হচ্ছে হাই প্রেসার পাম্প একটা লাগানো আছে। এই হাই প্রেসার পাম্পের যে ইনলেট পোর্ট যেটা আছে, এই ইনলেট পোর্ট পর্যন্ত, তার ট্যাঙ্ক থেকে হাই প্রেসার পাম্পের ইনলেট পোর্ট পর্যন্ত, অর্থাৎ আমি এখানে দেখাচ্ছি দেখো, এটা হচ্ছে হাই প্রেসার পাম্পের ইনলেট পোর্ট, আর এটা হচ্ছে আমার ট্যাঙ্ক। ট্যাঙ্ক থেকে হাই প্রেসার পাম্পের ইনলেট পোর্ট পর্যন্ত এই রাস্তাটা হচ্ছে আমার লো প্রেসার জোন, বা এই জিনিসটাকে এখানে যেটা লাগানো আছে এই টোটালটাকে বলছি আমরা লো প্রেসার সার্কিট। লো প্রেসার সার্কিট যেটা তোমরা দেখছো এখানে, এই লো প্রেসার সার্কিটটা ফুয়েল ট্যাঙ্ক থেকে শুরু হচ্ছে এবং হাই প্রেসার পাম্প যেটা আছে সেই পাম্পের ইনলেট পর্যন্ত এই জায়গাটা থাকছে। কার কার মাধ্যম দিয়ে যাচ্ছে না, এখানে ফুয়েল ফিড পাম্প এবং ফুয়েল ফিল্টারের মধ্য দিয়ে ফুয়েলটা হাই প্রেসার পাম্পে গিয়ে প্রবেশ করছে। এবারে হাই প্রেসার পাম্পে যে ফুয়েলটা সাকশন হচ্ছে সেটা লো প্রেসার ফুয়েল যাচ্ছে, সেই লো প্রেসার ফুয়েলটাকে হাই প্রেসার পাম্পের সাহায্যে আমরা হাই প্রেসারে ডেলিভারি করব। হাই প্রেসারে ডেলিভারি করছি কোথায়, দেখো এখান থেকে একটা রেড পাইপ বেরোচ্ছে, রেড কালার করে দেওয়া আছে, অর্থাৎ হাই প্রেসারটা রেড কালার দেখতে পাচ্ছ। এখানে এসে এই ফুয়েলটা দেখো একটা রেলের মধ্যে ঢুকছে, এই যে মোটা অংশটা দেখতে পাচ্ছ, এই যে পাইপটা, এটাকে বলছি আমরা কমন রেল, বা এটাকে বলছি আমরা ফুয়েল রেল। ফুয়েল রেলটা কমন কখন হচ্ছে না, যখন এই একটা রেল থেকে বা এই একটা হেডার থেকে আমি এখানে এই চারটে ইঞ্জেক্টারে কানেকশনটা করছি। চারটে থাকতে পারে, তিনটে থাকতে পারে, দুটো থাকতে পারে, ছটা থাকতে পারে, পাঁচটা থাকতে পারে, সেটা ডিপেন্ড করবে আমার ইঞ্জিনটা কত সিলিন্ডারের, বা আমি কোন ইঞ্জিনে গিয়ে এই সিস্টেমটাকে লাগাচ্ছি। এখানে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটা 4 সিলিন্ডার সিআরডিআই ইঞ্জিন। তাহলে এখানে আমার ইঞ্জেক্টর থাকবে চারটে সিলিন্ডারের জন্য চারটে, তাহলে এখানে চারটে ইঞ্জেক্টরের সাথে আমাকে ওই হাই প্রেসার পাইপের মাধ্যমে আমাকে কানেকশন করতে হবে। কিন্তু এই কানেকশনটা কোথায় হচ্ছে না, ওই যে কমন রেল যেটা আছে, অর্থাৎ প্রত্যেকটা ইঞ্জেক্টরের একটা কমন রেল বা একটা কমন ফুয়েল হেডার লাইন করে দেওয়া আছে। ঠিক যেভাবে আমি তোমাদের গতকাল বলছিলাম বা উদাহরণ দিচ্ছিলাম, একটা তোমরা যে কলেজের ট্যাপে জল খাও, তার কিন্তু একটা কমন হেডার থাকে, তারপর থেকে কিন্তু পাইপগুলো থেকে প্রত্যেকটা ওই হেডার থেকে কানেকশন করা আছে। সিমিলারলি আমি যদি ধরে নিই যে আমার ট্যাঙ্ক থেকে জলটা এসে এই হেডার লাইনে আসছে, এবং এখান থেকে আমার এই কটা নজেল, মানে এই চারটে আমার এখানে চারটে ট্যাপ লাগানো আছে, তাহলে ব্যাপারটা বুঝতে পারছো। অর্থাৎ এই হেডারের প্রেসারটা যা থাকবে সেটা কিন্তু ইকুয়ালি এই চারটে ইঞ্জেক্টরের মধ্যে ডিস্ট্রিবিউট হবে। অর্থাৎ যদি আমি এই পাম্প থেকে এই 1 নাম্বার একটা আলাদা পাইপ লাগাতাম, 2 নম্বরে আলাদা একটা পাইপ লাগাতাম, 3 নম্বরে একটা আলাদা পাইপ, এবং 4 নম্বরে একটা যে আলাদা হাই প্রেসার পাইপ নিয়ে এসে নজেল পর্যন্ত এটাকে অপারেট করতাম, তাহলে দেখা যেত কি না, আমার 4 নাম্বার যে ইঞ্জেক্টর আছে তাকে একটু বেশি ডিস্টেন্স ট্রাভেল করতে হচ্ছে, একটু বেশি দূরে থাকার জন্য তাহলে বেশি পথ ফিল্টার এই আমার ফুয়েলটাকে যেতে হবে। তাহলে কি হবে না, ওখানে প্রেসারটা ড্রপ করবে। তুমি 1 নাম্বার ইঞ্জেক্টরে যে প্রেসার পাবে, অর্থাৎ যেহেতু এটা এই হাই প্রেসার পাম্পের একদমই কাছে আছে, যে প্রেসারটা পাবে তুমি 4 নাম্বারে যখন যাবে
তখন কি সে ইকুয়াল প্রেসার পাবে? পাবে না। এই যে ইকুয়াল প্রেসারের যে গল্পটা, অর্থাৎ প্রত্যেকটা সিলিন্ডারের নজেলের মাধ্যমে ইকুয়াল অ্যামাউন্টের ডিজেল ইকুয়াল প্রেসারে ফাইন ফরমেশনে অ্যাটমাইজড হয়ে স্প্রে করব, এবং তার ফলে আমি ইঞ্জিনের পারফরমেন্স বেশি পাবো, এবং ইঞ্জিনের আমি পলিউশনটাকে কন্ট্রোল করব। সেই উদ্দেশ্যটা নিয়ে কি করা হচ্ছে না, একটা কমন রেলের সাহায্যে ওই চারটে ইঞ্জেক্টরকে আমরা বেঁধে দিচ্ছি। এই যে কমন রেল থেকে আমরা ফুয়েলটাকে সাপ্লাই দেব, এই কমন রেল সিস্টেমটা কি বলছি আমরা, সিআরডিআই সিস্টেম। অর্থাৎ এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট বা এই সিস্টেমটার মেন যেটা কাজ, সেটা হলো এই যে কমন রেলটার মধ্যে ফুয়েল সাপ্লাইটাকে কন্টিনিউয়াস একটা প্রেসারে মেনটেন করা। ফুয়েলটা প্রেসার কোথা থেকে পাবে না, হাই প্রেসার পাম্প থেকে ফুয়েলটা প্রেসার পাবে। হাই প্রেসার পাম্পের কাজ হচ্ছে কন্টিনিউয়াস ফ্লো এর মাধ্যমে ফুয়েলটাকে এই কমন রেল যেটা আছে রেলটার মধ্যে পাঠানো। এখন এই রেলের যখনই প্রেসারটা মানে একটা কনস্ট্যান্ট জায়গাতে চলে আসবে, তারপরে যদি আমি এখানে ইঞ্জেক্টর গুলোকে এখানে অপারেট করি, তাহলে প্রত্যেকটা ইঞ্জেক্টরে ইকুয়াল প্রেসার আমি পাবো। নিশ্চয়ই তোমরা এই ছবিটা দেখে পরিষ্কার বুঝতে পারছো। এবং এখানে দেখো এই যে হাই প্রেসার যে সার্কিটটা তোমরা দেখতে পাচ্ছ, এই সার্কিটটা শুরু হচ্ছে কোথা থেকে না, আউটলেট অফ দা হাই প্রেসার পাম্প। আউটলেট অফ দ্য হাই প্রেসার পাম্প থেকে শুরু করে একদম ইনজেক্টর পর্যন্ত এই যে রাস্তাটা, এই রাস্তাটাই হচ্ছে হাই প্রেসার ডেলিভারি সার্কিট বা হাই প্রেসার সার্কিট। এর মেন জিনিস কোনটা না, এখানে একটা কমন রেল আছে। এই যে ফুয়েল রেলটা আছে, এই ফুয়েল রেলটার মধ্যে আবার একটা জিনিস আছে। ফুয়েল রেলটার মধ্যে কি জিনিস আছে না, এখানে দুটো জিনিস লাগানো আছে। এইদিকে একটা আছে, এটাকে বলছি ফুয়েল রেল প্রেসার সেন্সার। এখানে এই যে সেন্সারটার কি কাজ আছে না, এই রেলের মধ্যে কত প্রেসার আছে সেই প্রেসারটাকে এই কিন্তু সবসময় মনিটর করবে। কত প্রেসার আছে, কত প্রেসার এখানে দরকার, এই পুরো ব্যাপারটা মনিটর করবে। এখানে একটা সেন্সার লাগিয়েছে, এটাকে বলছে রেল প্রেসার সেন্সার, কমন রেল প্রেসার সেন্সার। ও সেন্স করে যদি দেখে যে কমন রেলটার মধ্যে প্রেসারটা প্রয়োজনের তুলনায় বেশি হয়ে গেছে, তাহলে কিন্তু ও কি করবে না, এই দিকে বাঁ দিকে দেখো, এই রেলের বাঁ দিকে এখানে একটা ভালভ আছে। এই ভালভটা হচ্ছে কি না, আমাদের হচ্ছে একটা সেফটি ভালভের মতো আছে, যেটাকে বলছি আমরা রেল প্রেসার রিলিফ ভালভ। এই রিলিফ ভালভটা কি করবে, তখন এখানে খুলে যাবে এবং এই রেলের থেকে এক্সট্রা প্রেসারের যে ফুয়েলটা আছে সেই ফুয়েলটাকে এই রাস্তা দিয়ে ও বের করে নিয়ে চলে আসবে। নিয়ে চলে কোথায় যাবে না, এই রাস্তাটা এসে ঢুকবে আমার এখানে ট্যাঙ্কের মধ্যে ঢুকবে। তাহলে এখানে কি হচ্ছে না, রেলটার মধ্যে একটা কনস্ট্যান্ট প্রেসার আমাকে সবসময় বজায় রাখতে হবে। যখনই কম প্রেসার হবে, কম প্রেসার হলে তো এখান থেকে আমাকে ভর্তি করে এটাকে তো আমি প্রেসারে ঠিক রাখবো, কিন্তু বেসিক্যালি এখানে কমে যায় না প্রেসারটা, প্রেসারটা এখানে বেড়ে যায়। যদি আমি ঠিক মতন ফুয়েল ইঞ্জেকশন, অথবা ধরো আমার এখন ইঞ্জিনটা স্লো আরপিএম এ চলছে বা আইডল কন্ডিশন আছে, আমি দাঁড়িয়ে আছি ইঞ্জিনটা, তাহলে আমার তো অত বেশি হাই প্রেসার দরকার নেই। তাহলে আমার এখানে বা ফুয়েল বেশি ডেলিভারি হচ্ছে না, ইনজেকশন হচ্ছে না। তাহলে ইনজেকশন না হলে কিন্তু এখানে কন্টিনিউয়াসলি ফ্লো তো হচ্ছে। এখন এখানে যদি রেল প্রেসারটা বাড়তে থাকে, তাহলে রেলটা কি হবে, রেলটা ব্লাস্ট করতে পারে, রেলটা ফেটে যেতে পারে প্রেসারে। এই রেলটাকে বাঁচানোর জন্য কি করছি না, এখানে রেল প্রেসার সেন্সার সেন্স করবে, এটা হচ্ছে সেন্সার। এই ইস্যুকে খবর দেবে। এই দেখো এই লাইনটা করা আছে যে ডটের ডটের লাইনটা, এই ইস্যুকে ইনফরমেশন দিচ্ছে। ইস্যুকে ইনফরমেশন দেওয়ার পর ইস্যু কি করবে না, এখানে যে ভালভটা আছে সেই ভালভটাকেও খুলে দেবে। যখন এখানে রেল প্রেসার রিলিফ ভালভটা যখন খুলে যাবে, তখন এই প্রেসার রিলিফ ভালভটা কি করবে না, প্রেসারটাকে রিলিফ করবে। কিভাবে রিলিফ করবে না, রেলের মধ্যে যে অতিরিক্ত ফুয়েলটা জমা হচ্ছে সেই ফুয়েলটাকে এই লাইন দিয়ে, এই যে লিক ব্যাক লাইন বা রিটার্ন লাইন দিয়ে কোথায় নিয়ে আসবে না, আমার এখানে ট্যাঙ্কে ঢুকিয়ে দেবে। তাহলে কি হবে, আমার রেল প্রেসারটা একটা কনস্ট্যান্ট প্রেসারে চলে আসবে। তাহলে এবারে এই যে রিটার্ন লাইন বা লিক ব্যাক লাইন গুলো একটু দেখে নিই। রিটার্ন লাইন বলতে কি আছে না, এইখানে আমার রেল প্রেসার থেকে, এখান থেকে প্রেসার রিলিফ ভালভ থেকে একটা লাইন আসছে, প্রত্যেকটা ইনজেক্টর থেকে আমার কিছু রিটার্ন আসে, সেই রিটার্ন লাইনটাকেও এখানে আমাকে হোল্ড করতে হয়েছে। আরেকটা হচ্ছে কি, হাই প্রেসার পাম্প থেকে আমাদের একটা লিক ব্যাক বা রিটার্ন লাইন থাকে। হাই প্রেসার পাম্প থেকেও কিন্তু প্রয়োজনে কিছু তেল আমাদের কিন্তু বাইরে বেরিয়ে আসে। যখন আমরা হাই প্রেসার পাম্প নিয়ে ডিটেল আলোচনা করব, তখন এই ব্যাপারে তোমাদেরকে আমি বলবো কিভাবে পাম্পটা বেরিয়ে আসে। যদিও হাই প্রেসার পাম্পের কোনো প্র্যাকটিক্যাল বা সিলেবাসে হাই প্রেসার পাম্প নিয়ে আমাদের নেই। তোমরা আগামী দিনে যখন হায়ার ক্লাসে যাবে, তখন হয়তো এই হাই প্রেসার পাম্পের তোমাদের প্র্যাকটিক্যাল করতে দিতে পারে, বা তোমাদেরকে হাই প্রেসার পাম্প
তোমরা সম্বন্ধে ডিটেলে আরো আলোচনা আমরা করব। তো এখন আমাদের যে যে লিক ব্যাক বা রিটার্ন লাইনগুলো আছে, বা যেটাকে আমরা বলছি ফুয়েল রিটার্ন সার্কিট, যেটা আমরা বলছি যে ব্লু কালারে যেটা আছে, সেটা এখানে ছবি থেকে তোমরা বুঝতে পারছো। এবং এখানে 3টে সার্কিট তোমরা একটু ভালো করে নোটিং করে রাখো, কোন কোন সার্কিটটা কি কোথা থেকে কোথায় তেলটাকে পাঠাচ্ছে, কোন জায়গা থেকে কোন সার্কিটটা শুরু হচ্ছে এবং কোথায় গিয়ে সেটা শেষ হচ্ছে। এই পুরো বিষয়টা এখানে 3টে কালার করে দেখানো হয়েছে। একদম ট্যাঙ্ক থেকে শুরু করে আবার ট্যাঙ্ক পর্যন্ত ফুয়েলটাকে ফিরে আসছে যখন, তখন দেখা যাচ্ছে যে পুরো ফুয়েলটা 3টে সার্কিটের মধ্য দিয়ে যাচ্ছে। একটা হচ্ছে লো প্রেসার সাপ্লাই সার্কিট, বা যেটাকে লো প্রেসার সার্কিট বলা হয়। একটা হাই প্রেসার ডেলিভারি সার্কিট, যেখানে হচ্ছে হাই প্রেসারে ফুয়েলটা ডেলিভারি হচ্ছে, বা এটাকে তুমি ঘুরে হাই প্রেসার সার্কিট বলতে পারো। আরেকটা যেটা আছে সেটা হচ্ছে ফুয়েল লিক ব্যাক অ্যান্ড রিটার্ন সার্কিট, বা এটাকে তুমি এক কথায় ফুয়েল রিটার্ন সার্কিটও বলতে পারো। তাহলে এই যে 3টে সার্কিট তোমরা এখানে দেখছো, এই সার্কিটটা অনেক সময় পরীক্ষাতে আসে, তোমাদেরকে প্র্যাকটিক্যালের সময় কমন রেল ডাইরেক্ট ইঞ্জেকশন ফুয়েল সিস্টেম বোঝানোর সময় অনেক সময় আমরা দেখেছি এক্সামিনার এসে বলেন যে তোমরা খাতাতে এটা একটা স্কেচ করে আমাদেরকে দেখাও যে এটা কোথা থেকে কোথায় ফুয়েলটা যাচ্ছে, তুমি কি 3টে সার্কিট সম্বন্ধে জানো? তখন তোমাকে বলতে হবে যে হ্যাঁ স্যার আমি জানি, 3টে বেসিক সার্কিট আছে কমন রেল ডাইরেক্ট ইঞ্জেকশন সিস্টেমে, একটা লো প্রেসার, একটা হাই প্রেসার এবং একটা হচ্ছে ফুয়েল রিটার্ন সার্কিট। এবং সেটা কোথা থেকে কোথায় শুরু হচ্ছে কোথায় শেষ হচ্ছে এইটা যদি একটু ভালো করে আমরা দেখে নিতে পারি তাহলে আমাদের আর কোনো সমস্যা থাকবে না। নেক্সট আমি যেটা আসবো, যেখানে কম্পোনেন্ট কি কি আছে। এখানে আমি যেটা দেখাচ্ছি সেই কম্পোনেন্টটা, এখানে আমরা বস কোম্পানির একটা সিআরডি ইঞ্জিন থেকে আমরা নিচ্ছি, যদিও 3টে কোম্পানি প্রায় সমান, একটু আধটু মানে অর্থাৎ টোটাল বেসিক জিনিসটা সবার কাছে সমান। একটু 19-20 আছে, 19-20টা কোথায় আছে না, কমন রেলের ডিজাইনে 19-20 থাকে না, ডিজাইনটা থাকে হাই প্রেসার ফুয়েল পাম্পের ক্ষেত্রে কিছু থাকে প্রবলেম, কিছু ডিফারেন্স থাকে, কিছু ইঞ্জেক্টরের ডিফারেন্স আছে, আর বাকিটা থাকে ইসিএম। ওটা ইসিএম তো তুমি জানো কিভাবে প্রোগ্রামিং করা আছে, তো ওভারঅল জিনিসটা কিন্তু সেম। আমরা এখানে এখন যে কম্পোনেন্ট ওভারভিউটা দেখবো সেটা একটা বস EDC16 বলে একটা সার্কিট আছে বা একটা কমন রেল সিস্টেম আছে, সেই সিস্টেমটা টোটাল কম্পোনেন্ট গুলো এখানে আমরা তুলে ধরছি। তো দেখো এখানে মেন যেটা জিনিস সেটা হলো যে আমার ফুয়েল ট্যাঙ্ক, ফুয়েল ট্যাঙ্কের পর থাকছে আমার ফুয়েল ফিড পাম্প, যেটাকে এখানে যেহেতু ট্যাঙ্কের মধ্যে থাকছে তাহলে এটা ইলেকট্রিক্যাল ফিড পাম্প হবে, যেহেতু আমি এখানে আগেই বলেছিলাম যে আমাদের ফিড পাম্প সাধারণত দু ধরনের হয়, একটা হচ্ছে ইলেকট্রিক্যাল ফিড পাম্প, একটা মেকানিক্যাল ফিড পাম্প। মেকানিক্যাল ফিড পাম্প হচ্ছে সবসময় ইঞ্জিন থেকে পাওয়ার নিয়ে ওটা অপারেট হবে। ডায়াফ্রাম টাইপের আমরা মেকানিক্যাল ফিড পাম্প নিয়ে আলোচনা করেছিলাম, ইলেকট্রিক্যাল সলিনয়েড ফিড পাম্পের নিয়েও আলোচনা হয়েছে, কোথায় কোনটা থাকে সেটাও আমরা দেখেছি। তাহলে এখন আমাদের এই যে ট্যাঙ্কের মধ্যে ফিড পাম্পটা যখন লাগিয়েছি তাহলে অবভিয়াসলি এটা ইলেকট্রিক্যাল ফুয়েল ফিড পাম্প হবে। সেই ফিড পাম্প থেকে ফুয়েলটা লো প্রেসার সার্কিটের জোনের মধ্য দিয়ে কোথায় ঢুকবে না, প্রথমে যাবে ফুয়েল ফিল্টার। ফুয়েল ফিল্টার থেকে সেটা কোথায় যাবে না আমার হাই প্রেসার পাম্পে যাচ্ছে। হাই প্রেসার পাম্পের পর সেটা কোথায় যাবে না ফুয়েল রেলে যাবে, অর্থাৎ কমন রেলের মধ্যে যাবে। এবারে কমন রেল থেকে সেটা কোথায় যাবে, ইঞ্জেক্টরের মধ্যে যাবে। এখন এখানে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট বা এই টোটাল সিস্টেমটার যে মধ্যমণি, যে এটা টোটালটাকে মনিটর করছে, সেটার নাম হচ্ছে ইসিএম, ইলেকট্রনিক কন্ট্রোল মডিউল, বা এটাকে অনেক ক্ষেত্রে আমরা ইসিইউ বলে থাকি, ইলেকট্রনিক কন্ট্রোল ইউনিট। এবং এই যে টোটাল ইসিইউ বা ইসিএম, এটা আবার কার পার্ট, বা ইঞ্জিন ম্যানেজমেন্ট সিস্টেমের পার্ট, ইএমএস বলা হয়, বা ইঞ্জিন ম্যানেজমেন্ট ইউনিট, এইভাবে এটাকে আমরা প্রকাশ করে থাকি। এখন দেখো এই যে ইসিএম, এই ইসিএম এর সাথে কিন্তু প্রত্যেকটার কানেকশন করে দেওয়া আছে, অর্থাৎ ইসিএম প্রত্যেকটা জায়গা থেকে সে তার ইনফরমেশন নেবে এবং প্রত্যেকটাকে সে অ্যাকচুয়েটরের মাধ্যমে অপারেট করবে। ইনফরমেশন নেওয়ার জন্য দেখো ফুড পাম্প থেকে ইনফরমেশন নিচ্ছে, ফিল্টার থেকে ইনফরমেশন নিচ্ছে, সে তোমার হাই প্রেসার পাম্পের ওখান থেকে ইনফরমেশন নিচ্ছে, সে তোমার রেল প্রেসার সেন্সর থেকে ইনফরমেশন নিচ্ছে, ইঞ্জেক্টরটাকে কখন অপারেট করতে হবে সে নির্দেশ দিচ্ছে, তোমার কখন ফুয়েল রেল প্রেসার কন্ট্রোল ভালভ যেটা আছে বা প্রেসার রিলিফ ভালভ যেটা আছে সেই রিলিফ ভালভটা কখন খুলতে হবে বন্ধ করতে হবে সেটার নির্দেশটাও ইসিএম দিচ্ছে। ফুয়েল এখানে একটা মিটারিং কন্ট্রোল ভালভ আছে, অর্থাৎ হাই প্রেসার যে পাম্প আছে সেই পাম্পার কখন সেটা থেকে তেল ফুয়েলটা হাই প্রেসার হয়ে যাচ্ছে সেটাকে তো মিটারিং করতে হবে, সেটা কন্ট্রোল করতে সেই কন্ট্রোল ভালভ একটা আছে, যেটা দিয়ে আমরা লিক অফ করে ফুয়েলটাকে আমরা আবার ট্যাঙ্কে নিয়ে আসবো রিটার্ন লাইনের মাধ্যমে বা রিটার্ন সার্কিটের মাধ্যমে। এটাও কিন্তু নিয়ন্ত্রণ হবে কার মাধ্যমে, ইসিএম এর মাধ্যমে। তাহলে এখানে
তোমরা দেখো, আমি তোমাদেরকে চটজলদি একটা দুটো জিনিস একটু বলে রাখি। এখানে সবার প্রথম কম্পোনেন্ট ওভারভিউটা একটু দেখে নাও যে কি কি কম্পোনেন্ট এখানে লাগানো আছে। এটা হচ্ছে বেসিক মেজর কম্পোনেন্ট। এর সাথে তোমাদেরকে যেটা জানতে হবে যে এই ইসিএম থেকে এই যে এতগুলো সার্কিট বেরিয়েছে, এই ইলেকট্রনিক সার্কিট গুলো কোনটা সেন্সার কোনটা অ্যাকচুয়েটার। আমি যদি একদম কমন রেলটা ধরি, তাহলে দেখো এখানে রেল প্রেসার যে সেন্সার আছে, তাহলে এখান থেকে এই সেন্সার থেকে যে ইনপুটটা এখানে ঢুকছে ইসিএম এ, সেটা কি সেন্স করছে। সেন্স করার পর কি করবে না, এই একে আবার একটা ইনফরমেশন দিতে হবে। এই দিক দিয়ে একটা ইনফরমেশন আসবে, এই যে ফুয়েল রেল প্রেসার কন্ট্রোল ভালভ রিলিফ ভালভটাকে অর্ডার আসবে। অর্ডার এসে এই ভালভটাকে খুলে দেবে। এই যে ভালভটা খোলা হচ্ছে, তাহলে এটা হচ্ছে সেন্সারের কাজ করছে, সেন্স করছে। যখন দেখছি যে হ্যাঁ প্রেসার বেড়ে গেছে, তখন আমাকে কি করতে হবে, এখানে হাই প্রেসার যে কন্ট্রোল ভালভটা আছে বা প্রেসার রিলিফ ভালভ যেটা আছে, রিলিফ ভালভটাকে ওপেন করতে হবে। তার মানে এখানে যে ভালভটা ওপেন ক্লোজ হচ্ছে, এটা হচ্ছে অ্যাকচুয়েটরের মাধ্যমে হচ্ছে। তাহলে এখানে যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাকচুয়েটরে হচ্ছে, আর এখানে যেটা হচ্ছে সেটা সেন্সারে কাজ করছে। এখন এখানে তোমার অনেকগুলো প্যারামিটার আরো এখানে সার্কিট ঢুকবে, যেমন ধরো ক্র্যাঙ্ক পজিশন সেন্সার আছে, ম্যাপ সেন্সার, ল্যামডা সেন্সার, অনেক ধরনের সেন্সার এখানে আসবে। যদিও এখানে ওই সেন্সার গুলো তো দেখে দেখানো যাচ্ছে না, যেগুলো গাড়ির বিভিন্ন জায়গাতে আছে। সেটার উপর বেস করে এই যে ইনজেক্টরে যে সেন্সটা ঢুকছে, এই যে সার্কিটটা যাচ্ছে, এটা কিন্তু ইনজেক্টরটার যে সলিনয়েড ভালভ সেটাকে ও অপারেট করছে। অর্থাৎ এখানে কিন্তু ইনজেক্টরের কাছে কোনো কিছু সেন্স করছে না, ইনজেক্টরটাকে ও কমান্ড দিচ্ছে এবং ইনজেক্টরটাকে মাল্টিপল ইনজেকশনে ও ভাগ করে দিয়ে ওটার মধ্যে স্প্রেটাকে ও কমপ্লিট করছে। অর্থাৎ আমি এখানে 4 টাইমস 5 টাইমস 8 টাইমস আমি স্প্রে করব, তার জন্য যে অ্যামাউন্টের ডিজেলটা আসার দরকার সেটা কন্ট্রোল হবে এখানে আমার হাই প্রেসার পাম্পের মাধ্যমে, কমন রেলের থ্রুতে এখানে আসছে, এবং সেটাকে আমরা ইসিউর মাধ্যমে ওটাকে স্প্রেইং করছি। অর্থাৎ নজেলটার পুরো কন্ট্রোলটা কিন্তু কে করছে, ইসিএম বা ইসিইউ করছে। তাহলে এখানে ইনজেক্টরটা এখানে একটা অ্যাকচুয়েটর হিসেবে কাজ করছে। সিমিলারলি আমার এখানে যে হাই প্রেসার ফুয়েল পাম্প যেটা আছে, এখানে যেটা আছে, এখানেও কিন্তু এই যে মিটারিং কন্ট্রোল ভালভ যেটা আছে, এই ভালভটা কিন্তু অ্যাজ এন অ্যাকচুয়েটর কাজ করছে। এবার দেখো এখানে ফুয়েল ফিল্টারের তলায় এখানে একটা দেওয়া আছে, এই ফুয়েল ফিল্টারটা কি কাজ করছে না, এখানে কত পার্সেন্টেজে ওয়াটার সেপারেশন হয়েছে, এখানে একটা তার সেন্সার লাগানো আছে। বা এখানে আমরা ফুয়েলের টেম্পারেচার সেন্স করি, আমরা কত টেম্পারেচারে ফুয়েলটা যাচ্ছে। যদি টেম্পারেচার সেন্সারটা আমাদের এখানে এই হিট পাম্পের সাথে লাগানো থাকে, তো আমরা এখান থেকে সেন্স করি যে আমার যে ফুয়েল যে ট্যাঙ্ক থেকে আসছে তার কত এখানে টেম্পারেচার আছে। এই যে পুরো বিষয়টা, এই বিষয়টা সম্পূর্ণ নিয়ন্ত্রণ করছে আমাদের ইসিইউ বা ইসিএম। ওই যে বললাম এখানে দুটো জিনিস আছে, ইসিইউ বা ইসিএম কে সার্কিট যেটা আছে সেটা দুটো ভাগে ভাগ করা আছে। একটা হচ্ছে সেন্সার সার্কিট, একটা হচ্ছে অ্যাকচুয়েটর সার্কিট। সেন্সার হচ্ছে সেন্স করবে, সমস্ত ইনপুট ইনফরমেশন গুলো ইসিইউ কে দেবে, এবং সেই ইনপুট ইনফরমেশন গুলোর উপরে ও অ্যানালাইজ করবে, এবং অ্যানালাইজ করার পর তারপর ও তার ডিউটিটা পারফর্ম করবে, এবং পারফর্মটা কার মাধ্যমে করবে, অ্যাকচুয়েটরের মাধ্যমে করবে। এটাই হলো বেসিক প্রিন্সিপাল অফ ইঞ্জিন ম্যানেজমেন্ট সিস্টেম। তার একটা পার্ট ইলেকট্রনিক কন্ট্রোল মডিউল বা ইলেকট্রনিক কন্ট্রোল ইউনিট। তাহলে নিশ্চয়ই আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের লো প্রেসার, হাই প্রেসার এবং লিক ব্যাক বা রিটার্ন যে সার্কিট গুলো আছে, সেই সার্কিট গুলোর সাথে সাথে কম্পোনেন্ট গুলো কে কে যুক্ত আছে, এবং ইসিএম এর সাথে যে ডটেড লাইন গুলো দেখাচ্ছে সেগুলো কোনটা সেন্সার এবং কোনটা অ্যাকচুয়েটরে কাজ করছে। এই সার্কিটটা একটু ভালো করে মাথায় রাখতে হবে, ছবিটা একটু যদি ভালো করে আমরা বুঝে রাখি, তাহলে কিন্তু আমাদের ক্ষেত্রে সিআরডিএ সিস্টেমটা বুঝতে কোনো সমস্যা হবে না। এবারে দেখো আমরা এখানে যেটা দেখছি, এটা বিভিন্ন কোম্পানির একটা করে হাই প্রেসার পাম্প দেওয়া আছে। ছবিগুলো তোমরা দেখতে পাচ্ছ এখানে। দেখো এখানে বস সিপি3, বস সিপি1, ডেনসো এইচপি4, ডেনসো এইচপি3, এরকম ভেরিয়াস টাইপস অফ একদম অরিজিনাল ছবি তোমরা দেখতে পাচ্ছ এখানে। এই ছবি দেখে আমরা বুঝতে পারি যে কোন ইঞ্জিনে কোন কোম্পানির জিনিস লাগানো আছে। তো এটা অ্যাকচুয়ালি আমাদের প্র্যাকটিক্যালি এই মুহূর্তে কোনো জব নেই। তো তবুও আমি তোমাদেরকে এখানে যেটা দেখাবো সেটা হলো যে একটা হাই প্রেসার পাম্প, তার বেসিক্যালি কি কি কম্পোনেন্ট থাকছে, কোথায় ইনলেট হচ্ছে। দেখো এখানে একটা সাকশন ভালভ লাগানো আছে, তো সেখান দিয়ে ইনলেট হবে। এখানে একটা প্রেসার ভালভ লাগানো আছে, এখানে একটা পলিগন রিং থাকে, এখানে গিয়ার টাইপ, এখানে যে বললাম যে ট্রান্সফার পাম্প, এখানে ট্রান্সফার পাম্পটা লাগিয়ে দিচ্ছি। এখানে হাই প্রেসার ফুয়েল আউটলেটটা এই দিক দিয়ে হবে, আর যেটা ফুয়েল যে রিটার্ন যেটা লাইন, সেটা হচ্ছে এই দিকে রিটার্ন লাইন হবে। আর এখানে কন্ট্রোল ভালভ, অর্থাৎ রিটার্ন লাইনে কত হবে সেটা কিন্তু এই যে কন্ট্রোল ভালভের যে সলিনয়েড যেটা আছে, যেটা ইসিইউ দ্বারা কন্ট্রোল হবে, সেটার কানেকশনটা এখান থেকে করা থাকবে।
আর টোটাল ওভারঅল পাম্প শ্যাফট হচ্ছে এই শ্যাফটটা এখানে থাকছে। তো এটা হচ্ছে কি অনেকগুলো সেভারাল পাম্পিং চেম্বার থাকে, সেই সেভারাল পাম্পিং চেম্বারের মধ্যে ফুয়েলটাকে আমরা সাকশন করার পর সেটাকে কম্প্রেস করি এবং হাই প্রেসার করার পর ডেলিভারি যে আউটলেট আছে সেই ডেলিভারি আউটলেটের মাধ্যমে হাই প্রেসার এটা আমাদের কমন রেল পর্যন্ত পৌঁছে দিই। ঠিক আছে, যদি আমাদের সিলেবাস শেষ করার পর সময় থাকে তাহলে আমি হাই প্রেসার পাম্পের ওভারভিউ নিয়ে একটু আলোচনা তোমাদের করব বা তোমাদেরকে এই পাম্পটা সম্বন্ধে দেখাবো। তো এখানে আমি ফার্দার পাম্প নিয়ে আলোচনা করবার আগে আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে ডিস্ট্রিবিউটর পাম্প যখন আমরা আলোচনা করেছিলাম তখন বলেছিলাম ডিস্ট্রিবিউটর পাম্পের মধ্যে ইনবিল্ট একটা ফুয়েল ট্রান্সফার পাম্প লাগানো থাকে। এই ফুয়েল ট্রান্সফার পাম্পটা এখানেও কিন্তু একই রকম ভাবে হাই প্রেসার পাম্পের মধ্যে আমরা লাগিয়ে রাখি। দেখতে পাচ্ছ এখানে এই ট্রান্সফার পাম্পটা আছে, এটা হচ্ছে একটা ট্রান্সফার পাম্প যে পাম্পের সাহায্যে আমরা ফুয়েলটাকে ট্যাঙ্ক থেকে এখানে আমরা একটা পাম্পের প্রেসারে ওকে হাই প্রেসার যে পাম্প আছে সেখানে সাপ্লাই করে থাকি। এই পাম্পটা দেখতে খানিকটা আমাদের লুব্রিকেটিং অয়েল যে গিয়ার টাইপ পাম্প আছে সেই গিয়ার টাইপ পাম্পের মতো একই রকম এই ট্রান্সফার টাইপ পাম্পটা। এখানে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ অলরেডি আমরা লুব্রিকেটিং যখন সিস্টেম নিয়ে আলোচনা করেছিলাম তখন লুব্রিকেটিং পাম্প যেটা ছিল সেই লুব্রিকেটিং অয়েল পাম্পের গিয়ার টাইপ পাম্পটা যেরকম দেখতে খানিকটা ট্রান্সফার পাম্পটাই একই রকম কাজ করে থাকে। আমি এখানে আবার একবার এই কথাটা বলতে চাই যে যে ইঞ্জিনে হাই প্রেসার পাম্প বা সিআরডি ইঞ্জিন আছে সেখানে সাধারণত আমাদের যদি আমরা ফুয়েল ফিড পাম্প না ইউজ করি তাহলেও কিন্তু আমার ইঞ্জিনটা প্রপার রানিং কন্ডিশনে থাকবে। কিন্তু আমাদের অধিকাংশ ইঞ্জিন আমরা ইলেকট্রিক্যাল টাইপ ফুয়েল ফিড পাম্পটা ব্যবহার করে থাকি। ট্রান্সফার পাম্প থাকা সত্ত্বেও কিন্তু ইন অ্যাডিশনাল আমরা এটা ব্যবহার করে থাকি। ওকে, এবারে এখানে ফুয়েল পাম্পের যে ভেতরের অংশটা এখানে দেখানো হচ্ছে তোমাদেরকে, পাম্প ট্যাপ কোথায় আছে, পাম্পিং পিস্টন কোন কি জিনিস আছে, কোথায় পলিগন রিংটার কি কাজ আছে, ইফেক্টিং ক্যাম্প। যদিও এখানে আমরা অ্যাকচুয়ালি 3টে পাম্পিং পিস্টন থাকে এবং ওই পলিগন রিং এর মাধ্যমে এটাকে অপারেট করে থাকি। তো এই ব্যাপারে আমি তোমাদের বললাম, যদি সময় থাকে আমি তোমাদেরকে এই ব্যাপারে আরো ডিটেলে কিভাবে ফাংশনিং করছে আমি তোমাদেরকে বোঝাবো। এখন এটা জাস্ট একটু দেখে আমি ছেড়ে দিতে চাইছি। মেন যে জায়গাটা আমি আসতে চাইছি সেটা হলো তোমার কমন রেল, অর্থাৎ আমার ইম্পর্টেন্ট বিষয় হলো কমন রেলটা। তাহলে রেলটার কাছে আমি একবার আসি। এটা হচ্ছে আমার কমন রেল। এই কমন রেলের মধ্যে আমার ইনজেক্টর যেটা থাকবে তটা কিন্তু আমার ডেলিভারি পোর্ট থাকবে। ডেলিভারি পোর্ট আমার যেটা থাকবে, আর তার সাথে একটা কি থাকবে, একটা ইনলেট থাকবে, আরেকটা হচ্ছে আমার রিটার্ন থাকবে। বেসিক্যালি রিটার্ন যে লাইনটা থাকে সেই লাইনটা আমার যে প্রেসার রিলিফ ভালভ বা আমার প্রেসার কন্ট্রোল যে ভালভটা থাকছে, যে ভালভটা আমরা ইসিউ সাহায্যে অ্যাকচুয়েটরের মাধ্যমে কন্ট্রোল করে থাকি, সেই ভালভটার পাশে থাকবে। বাকি কিন্তু পুরো জিনিসটা আমার এরকম একটা টিউবুলার সেকশনে থাকবে। এখন এই টিউবুলার সেকশনের একদম এন্ডের দিকে অর্থাৎ একদম মাথার দিকে কে থাকবে না, এখানে যেটা থাকবে সেটাকে বলছি আমরা রেল প্রেসার সেন্সার। এই রেল প্রেসার সেন্সারটা আমার টোটাল যে টিউব থাকবে সেই টিউবের এক প্রান্ত থেকে টিউবের মধ্যে যে প্রেসারটা থাকে সেই প্রেসারটাকে মনিটরিং করবে। এবং এখানে একটা নির্দিষ্ট ভলিউমের হেডারে সবসময় একটা ফুয়েল থাকবে, কারণ প্রেসারটা সাধারণত ভলিউমের উপরে ডিপেন্ড করবে। তো ভলিউম মোটামুটি আমাদের যে বর্তমান ইঞ্জিন যেগুলো আমরা ব্যবহার করে থাকি সেই ইঞ্জিনের যে কমন রেলটা থাকে তার ভলিউমটা 16 থেকে 20 সিসির মধ্যে থাকে। আমরা কি বললাম, 16 থেকে 20 সিসি, 16 to 20 সিসি আমাদের রেল ভলিউম থাকে। এবং রেল প্রেসারটা আমরা সাধারণত এখানে আমরা যেটা থাকে সেটা 2000 বারের কাছাকাছি আমরা এটাকে করে থাকি। মানে অ্যাকচুয়ালি তোমার এখানে অ্যাপ্রক্সিমেট 300 to 400 বলছে, অ্যাকচুয়ালি আমাদের যে বার প্রেসার যেটা থাকবে সেটা পিএসআই হবে। সেখানে দেখো আমরা এখানে 4410 থেকে 5880 পর্যন্ত দেখাচ্ছে। যদিও এখানে আমাদের নজেল প্রেসার যেটা থাকবে সেটা অ্যাপ্রক্সিমেটলি আমাদের দিতে হবে 1600 থেকে 2000 বারের মতো দিতে হবে। আমি তোমাদের তাই জন্যই বললাম যে কমন আমরা এখানে যেটা প্রেসার মেনটেন করে থাকি সেটা হচ্ছে 2000 বার। এই জিনিসটা কিন্তু আমাদেরকে মাথার মধ্যে রাখতে হবে, যাতে আমরা এখান থেকে একটা ক্লিয়ার কনসেপশন পেতে পারি যে ভলিউম থাকবে আমাদের 16 থেকে 20 কিউবিক সেন্টিমিটার বা সিসি, আর আমার যে রেল প্রেসার যেটা থাকবে সেটা হচ্ছে নিয়ার অ্যাবাউট 2000 বার। এই দুটো জিনিস আমরা একটু এখানে আলোচনা করে নিলাম।
এবার দেখো এখানে প্রেসার সেন্সরটা কিরকম দেখতে, না এরকম একটা জিনিস থাকে যেটা থেকে আমরা প্রেসার সেন্সর বলে থাকি, যেটা হচ্ছে একদম ফুয়েল রেলের এন্ডে এটাকে আমরা লাগাচ্ছি। দেখো এখানে সেন্সরটা লাগানো আছে, আর এখানে যেটা আছে সেটা হচ্ছে আমার রিলিফ ভালভটা আছে, দেখতে পাচ্ছ এখানে প্রেসার রিলিফ ভালভ। এই ভালভটা খুললে এখান দিয়ে এটা রিটার্ন লাইনে চলে আসবে। আর এখানে আমার নজেল গুলো থাকবে, এখানে 1 2 3 4 চারটে নজেল আছে। এখানে আমার এটা ইনটেক লাইনটা এখানে দেখানো হচ্ছে, এই যে হোল্ডিং যেটা আছে, একটা হচ্ছে সাকশন থাকবে, বাকি চারটা হচ্ছে নজেলের জন্য থাকবে। আচ্ছা, প্রেসার সেন্সরটা এগুলো অ্যাকচুয়ালি 5 ভোল্টের থাকে। যখন আমরা ইলেকট্রনিক অটো ইলেকট্রিক্যাল নিয়ে আলোচনা করব তখন এখানে কত ভোল্টেজ সাপ্লাই করা, অর্থাৎ ইস্যু থেকে যে যে সেন্সার গুলো আছে সেই সেন্সার গুলোর ভোল্টেজ যেটা থাকে সেটা কিন্তু আমরা ম্যাক্সিমাম 5 ভোল্ট পর্যন্ত ওখানে সাপ্লাই করি। ঠিক আছে, তো এখানে সিগন্যাল ভোল্টেজ সেন্সার কত দেবে, কত কি পাবে, এখানে কি কি সেন্সার লাগানো আছে, এখানে অ্যাকচুয়ালি আমরা পিজো ক্রিস্টাল সেন্সার আমরা ইউজ করে থাকি, যেটা হচ্ছে প্রেসার টাইপ সেন্সার। যে সেন্সারের প্রেসারের উপর ডিপেন্ড করে এটাকে আমাকে সেন্স করে বলবে কত প্রেসার লাগাচ্ছি। এবারে এখানে যেটা ইম্পর্টেন্ট জিনিস হলো সেটা হলো যে রেল প্রেসার লিমিটার যে ভাল্বটা আছে বা কন্ট্রোল যে ভাল্ব, সেই কন্ট্রোল ভাল্বটা দেখতে পাচ্ছ এখানে আমরা লাগাচ্ছি। এই কন্ট্রোল ভাল্বটা অরিজিনালি এরকম দেখতে হচ্ছে। এটা হচ্ছে মেকানিক্যাল প্রেসার ভালভ, যেটা কিন্তু অপারেট হবে কিভাবে, না আমাদের ইলেকট্রিক্যাল সার্কিট থাকছে একটা সলিনয়েড সুইচ, সেই সলিনয়েডের সুইচের মাধ্যমে অর্থাৎ এটা টোটালি ইলেকট্রোমেকানিক্যাল একটা সিস্টেম। এটা ফাংশন টু রিলিভ দ্য রিয়েল প্রেসার। রিয়েল প্রেসারটা যখনই আমার অ্যাবনর্মালি হাই হয়ে যাবে তখন এটাকে আমাকে খুলে ফুয়েলটাকে আমাকে বাইপাস করে বা লিক অফ করে আমাকে রিটার্ন নিয়ে আসতে হবে ট্যাঙ্ক পর্যন্ত। তাহলে এখানে ছবিগুলো তোমাদেরকে দেখাচ্ছি, প্রেসার ভালভে কিভাবে কাজ করে, এখানে তার স্প্রিং রিলেটেড ব্যাপারটা দেওয়া আছে। এই ভালভটা বেসিক্যালি যখন প্রায় 2300 বারের মতো আমার এখানে প্রেসারটা উঠে যায় তখন এটা কিন্তু ওপেন হয়। অর্থাৎ আমি তোমাদেরকে যেটা বলছিলাম যে আমাদের নর্মালি রেল প্রেসারটা 2000 বারের মধ্যে থাকে, তার থেকে বেড়ে গেলেই কিন্তু রেল প্রেসারটা তখন আমরা মাত্রা ছাড়া যখনই হয়ে যাবে তখন কি হবে, যে প্রেসার রিলিফ ভালভটা খুলে যাবে। তো প্রেসার রিলিফ ভালভের খোলার জন্য যে প্রেসারটা রাখা আছে সেটা হচ্ছে 2300 বার করা আছে, আর বন্ধ হবে সেটা হচ্ছে 500 বার হয়ে গেলে সেটা আবার বন্ধ হয়ে যাবে। তো এই ব্যাপারে এটাকে সেভাবে অপারেট করা হবে, সেভাবে এটা ক্যালিব্রেশন করে দেওয়া থাকে। আর বিশেষ কিছু এখানে দেখার মতো কিছু নেই, বাকি জিনিসগুলো তো ইনজেক্টর তো আমরা জানি ইনজেক্টর কিভাবে কাজ করে। ইনজেক্টর গুলো আমরা দেখেছি, ইলেকট্রনিক ইনজেক্টরের ফাংশন কি আছে, সলিনয়েড ভালভে কিভাবে অপারেট করছি। তো বেসিক্যালি ইনজেক্টরের ছবিটাও আমি তোমাদের দেখিয়ে দিতে চাইছি। দেখতে পাচ্ছ এখানে যে ইনজেক্টর গুলো ইউজ হচ্ছে এটাই হচ্ছে আমাদের সিআরডিআই ইনজেক্টর, অর্থাৎ এটা হচ্ছে ইলেকট্রনিক ইনজেক্টর। যেখানে এই ইনজেক্টরটা কি হলো পেজিও অ্যাকচুয়েটর আমরা এইভাবে বলে থাকি, বা এটাকে ইলেকট্রোমেকানিক্যাল ইনজেক্টর আমরা বলে থাকি। দেখতে পাচ্ছ এখানে কোথায় আছে নজেল স্প্রিং ভালভ ইনজেক্টর, এখানে সলিনয়েড ভালভ কোথায় আছে, ইলেকট্রিক্যাল কানেকশনটা দেখো এই যে সলিনয়েড এখানে অপারেট করছে, এখানে ফুয়েল রিটার্ন লাইন আছে। কোথায় আমার বাকি জিনিসটা, এখানে দেখো নিডিলটা আছে। এগুলো কিভাবে অপারেট হচ্ছে আমরা নিশ্চয়ই এগুলো আগে আলোচনা করে নিয়েছিলাম। প্রেসারটা এখান থেকে ফুয়েলটা ঢুকবে এই লাইন দিয়ে, হাই প্রেসার ফুয়েলটা গিয়ে একদম সোজা মুখে চলে আসবে, এই যে প্যাসেজটা দিয়ে মুখে আসছে এখান দিয়ে একে পিছন দিকে ঠেলবে। এবং এই ঠেলাটা অ্যাকচুয়ালি ঠেলা তো ওইভাবে হবে না, অ্যাকচুয়ালি কি হবে, এখানে সলিনয়েড এটাকে টেনে তুলবে এবং সেই অনুযায়ী এটা স্প্রে হবে। তারপরে কি হবে না, যখন এই প্রেসারটা আমার এখান থেকে কমে আসবে তখন অটোমেটিক্যালি স্প্রিং এর চাপে এই নিডিলটা এখানে বা নিডিল ভালভটা ওখানে সেট হয়ে যাবে। তাহলে আমরা মোটামুটি আজকে সিআইডিআই সিস্টেমের সার্কিট গুলো এবং তার সাথে সাথে আমরা এর যে কম্পোনেন্ট গুলো আছে কম্পোনেন্ট গুলো সম্বন্ধে জানলাম, এবং কম্পোনেন্ট গুলো কিভাবে কাজ করে সেটা সম্বন্ধে একটা ওভারভিউ নিলাম। আগামীকাল আমি তোমাদেরকে এই সিস্টেমটার অ্যানিমেশন করে কিভাবে ফুয়েলটা স্প্রে হচ্ছে, কিভাবে ফুয়েলটা ট্যাঙ্ক থেকে একদম ইনজেক্টর পর্যন্ত পৌঁছচ্ছে, কমন রেল কিভাবে ফাংশন করছে, পুরো ব্যাপারটা ডিটেলে তোমাদেরকে আমি দেখাবো। আশা করব আগামীকাল ক্লাস তোমরা সবাই করবে, কেউ মিস করবে না। এবং আজ পর্যন্ত যতটুকু আমি পড়ালাম পুরোটাই তোমরা কিন্তু একটু বইটা খুলে পড়ে নাও, তাহলে দেখবে তোমরা আগামীকাল যখন আর একটু আমি